তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্র। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিতে মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে সরাসরি তিনি নিজেই ঘোষণা করলেন। খুব শীঘ্রই মহিলারা এই ফোন তাদের হাতে পেয়ে যাবেন। আর এই নতুন ঘোষণার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় কয়েকটি সুখবর ঘোষণা করেছেন। তাই এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে আগামী মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে এই নতুন সুবিধা পাবে প্রকল্পের সুবিধাভোগীরা। আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন। তার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবথেকে বেশি জনপ্রিয়। আর এই প্রকল্পের টাকা 2021 সেপ্টেম্বর মাস থেকে প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা, একটি কিস্তির টাকাও যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব ঠিক কী কী ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী, এবং কোন কোন মহিলারা ফ্রিতে মোবাইল ফোন পাচ্ছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবে আগামী মাস থেকে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে লাইভে কী ঘোষণা করেছেন এবং কোন কোন মহিলারা খুব শীঘ্রই এই স্মার্টফোন পাবে। আমি আপনাদের বলি, বাংলা নদীমাতৃক দেশ, ঝড় জল বন্যা আসে, যাদের মাঠ ডুবে গেছে, ধান ডুবে গেছে, আলু ডুবে গেছে, পাট ডুবে গেছে, তারা চিন্তা করবেন না, আপনাদের জন্য শস্য বীমা আছে। আমরা সরকার থেকে টাকাটা দিই, আপনার কোনো লোকসান নেই। আপনার বরঞ্চ জমিটা উর্বর হয়ে আপনি আরো ভালো ফসল পাবেন, প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে। আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন। এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে। মনে রাখবেন, এটা আমার কিষাণ ভাইদের, চাষি ভাইদের, ক্ষেত মজদুরদের গর্ব। এই যে আমাদের আশা ICDS এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার। আজকে পরিযায়ী বাড়ি, গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় 47 লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর এই শেষ হলো, আমরা 12 লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরো 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদ বাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরো 16 লক্ষ হয়ে গেল। তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো, আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো। চিন্তা করবেন না, কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, অলরেডি 47, 12 প্লাস 16, 16 আর 12 28, 28 আর 47 কত হয়? 28, 40, 68, 68 আর সাথে কত হলো মেয়েরা? 75 লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন, আমরা দেবো, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও NRC নোটিশ নাও। আমরা মানবো না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে।
পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যারা 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে, এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়। ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করবো, ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই।